আমরা যখন স্নান করি, স্নানের আগে সকলে গায়ে সর্ষের তেল মাখি। এটা তো আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম, কিন্তু বিধর্মীরা স্নানের পরে গায়ে সর্ষের তেল দেয়। কিন্তু সনাতন শাস্ত্রে স্নানের আগে সর্ষের তেল দিতে হয় গায়ে। অনেকে বলবেন সর্ষের তেল স্নানের আগে যদি দিই, তেল তো জলে ধুয়ে গেল, তেল মেখে আর কি লাভ হলো? তেল আমরা ঔষধি হিসেবে ব্যবহার করব, কিন্তু যতক্ষণ না সেই তেল গা থেকে ধুয়ে ফেলা হবে, দেহ কিন্তু অপবিত্র রয়ে গেল, কৃষ্ণ সেবা করা যাবে না। সরিষার তেল ঔষধি হিসেবে আমরা ব্যবহার করার পর যতক্ষণ না স্নান করব, শরীর কিন্তু পবিত্র হবে না, সেই অপবিত্র শরীর কৃষ্ণ সেবায় যাবে না। তাই ঔষধি হিসেবে আমরা সরিষার তেলকে অবশ্যই ব্যবহার করি। যেখানে দেখবেন সরিষার তেল প্রয়োগ করা হয়, সেখানে মশা মাছি কোনো পোকামাকড় এসে বসতে পারে না। তাই অশ্বত্থামা তখন মাথার ওই তালুতে যখন ওই সরষের তেলের প্রয়োগ করছে, ভগবান ওই সরিষার তেলের উদ্দেশ্যে বলে উঠলেন, ওরে সরিষার তেল, এই মহাপাতকীর জ্বালা নিবারণের জন্য তুমি এসেছো ওর মাথায়, আজ থেকে এই সরিষার তেল আমার সেবায় লাগবে না। এই সরিষার তেলের প্রদীপ যে প্রজ্বলন করবে তার হবে অপরাধ। সরিষার তেলের প্রদীপ জ্বালানো আমার পূজায় কখনো হবে না। তখন সরিষা কেতে থেকে বলেছিল, কে দয়াময়, তাহলে কি আমি তোমার সেবায় কখনো লাগবো না? ভগবান বললেন, সরিষা যখন গোটা থাকবে, পঞ্চশস্যের মধ্যে দেখবেন ঘট স্থাপনের পূর্বে পঞ্চশস্য দেওয়া হয়, সরিষা যখন গোটা থাকবে সে থাকবে পবিত্র, সেই অবস্থায় সে ভগবানের সেবা পাবে, পুজো পাবে। অশ্বত্থামাকে দে বলেছিল, কে দয়াময়, এই জগৎ সংসারে এত সর্ষের তেল আমি কোথায় পাবো, যে তেল প্রতিনিয়ত প্রয়োগ করে আমার মাথার এই জ্বালা হতে আমি মুক্ত হতে পারবো? ভগবান তারও বিধান বলে দিলেন। দেখুন তিনি কত করুণাময়। এত পাপী, এত দুরাচারীও যখন ভগবানের কাছে কেঁদে কেঁদে একটু শান্তি চেয়েছিল, ভগবান বললেন, শোনো অশ্বত্থামা, এই জগৎ সংসারে যত যত মানুষ আছে, তারা যখন অঙ্গে সরিষার তেল ব্যবহার করবে, অঙ্গে সর্ষের তেল মাখার আগে বাম হাতে সরিষার তেলকে নিয়ে আমরা ভূদেবী মানে মাটিতে অশ্বত্থামায় নম, অশ্বত্থামায় নম, অশ্বত্থামায় নম বলে প্রদান করে দিতে হবে। এগুলো আমাদের জেনে রাখা দরকার বাবা। তেল হাতে নিলাম আর গরম করে গায়ে মেখে ফেললাম তা কিন্তু নয়। ছোট ছোট বাচ্চাদের মাথার তালুরে মায়েরা সর্ষের তেল প্রয়োগ করেন, তাই না? মাথার এই তালুতে ভগবানের বাস। মায়েরা যখন বাচ্চার মাথার তালুতে সর্ষের তেল দেন, আগে এই ঘটনাগুলো জেনে রাখা দরকার, এই নিয়মগুলো জেনে রাখা দরকার। এ শাস্ত্র কথা, কোনো আজে বাজে কথা বলছি না বাবা। এই সর্ষের তেল ছোট্ট বাচ্চার মাথার তালুতে প্রয়োগ করার আগে 3 বার এই সর্ষের তেল নিয়ে মাটিতে দিতে হয় অশ্বত্থামার নামে। না হলে অশ্বত্থামা যে জ্বালা, যে যন্ত্রণায় ভুগছে, সেই জ্বালা যন্ত্রণা সন্তানকেও পেতে হবে বাবা। ভগবান বললেন, যে সরিষার তেল নিয়ে অঙ্গে মাখার আগে ভূদেবীর উদ্দেশ্যে 3 বার প্রদান করবে না তোমার নামে, তার অঙ্গে ওই অশ্বত্থামার মতো জ্বালা যন্ত্রণা একদিনে স্পষ্ট হবে। এমন দয়াময় ভগবান তিনি। এত অপরাধ করার পরে অশ্বত্থামার জ্বালা নিবারণের জন্য মানুষের উদ্দেশ্যে তিনি বার্তা দিলেন, সরিষার তেল যখন আমরা দান করব মাটিতে, তখন অশ্বত্থামা সেই সরিষার তেল পাবে। আর সেই দিন থেকে সরিষার তেলের প্রদীপ কিন্তু ভগবত উদ্দেশ্যে প্রদান করা চলে না। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিয়ম সেবার মাস চলছে, অবশ্যই আপনারা প্রদীপ প্রজ্বলন করবেন শ্রী রাধা দামোদরের উদ্দেশ্যে। তাই আজকে আমরা লীলা তো অবশ্যই আস্বাদন করব। আজকের বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন লীলা। লীলা আমরা অবশ্যই আস্বাদন করব,
কিন্তু তার আগে চলুন একটু করতালি দিয়ে আমরা সকলে মিলে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইব। হ্যাঁ কি গো মায়েরা, গাইবে তো আমার সঙ্গে? হ্যাঁ আচ্ছা একটা কথা বলি, এত সুন্দর অনুরাগী ভক্তরা আপনারা এসেছেন, একটি জিনিসের বড় অভাব লাগছে কিন্তু। হ্যাঁ এই কীর্তনের আসরে আমি যতবার হরিবোল বলবো মায়েদের একটু প্রাণ ভরে উলুধ্বনি করতে হবে, বাবাদের একটু প্রাণ ভরে হরিধ্বনি করতে হবে। কি হবে তো? হ্যাঁ হবে। ওই একবার হয়ে যাক দেখি। নিতাই গৌর প্রমানন্দে হরি 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 বল হরি হরি বল। বাহ 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 বাহ, এই তো খুব সুন্দর খুব সুন্দর। বেশ, এবার একটু করতালি দিই, আমরা সকলে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইব একটু জোর গলায়। আচ্ছা বাহু তুলে হাত দুটো উপর দিকে তুলে সকলে একটু করতালি করব, তালে তালে। বেশ, রাধে রাধে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলছেন একটু জোর গলায়। হ্যাঁ আমি একবার বলবো আপনারা একবার বলবেন সবাই মিলে প্রাণ ভরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবার বাহ, এই তো সুন্দর। বাহ, বলি হারি। এই নাম যে বা করে মন রসনায়, কামনা বাসনা সব দূরে সরে যায়। হায়রে এই নাম যে বা করে মন রসনায়, কামনা বাসনা সব দূরে সরে যায়। নামের গুণে অন্ধ জানে দেখিতে সব পাহাড়ি, উলুধ্বনি হরিধ্বনি। হরি নামের গুণে অন্ধ জানে দেখিতে সব পাহাড়ি, নামের গুণে পঙ্গু জানে গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে नाम संकीर्तनं यस्य सर्वपाप प्रणाशनं प्रणाम दुःखशमनं तं नमामि हरिं परा। যার নাম শ্রবণে সকল পাপ দূরে যায়, যাকে প্রণাম করলে জীবের দুঃখ দূরীভূত হয়, সেই প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভু আমার আজ কোন ভাবে বিভাবিত হয়েছেন তা আমরা জানব। বৈষ্ণব পদকর্তা তার পদাবলী সাহিত্যের মধ্যে যা বর্ণনা করেছেন। গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর, প্রভু আমার ভ্রময়ে যমুনা তীরে, আজ কৃষ্ণদাস সহ পুরাব রহস, প্রভু আমার ভাব ভাবিয়া ফিরে। আহা, আজকে আমার মহাপ্রভু কোথায় রয়েছেন আমার মায়েরা বলবেন। আজ আমার মহাপ্রভু কোথায় আছেন? হ্যাঁ, গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর ভ্রময়ে যমুনা তীরে। যমুনা কোথায় আছে গো? বৃন্দাবনে। তাহলে আজকে আমার মহাপ্রভু যখন ভাবে বিভাবিত হয়েছেন, মহাপ্রভু কিন্তু নবদ্বীপে নাই, আজ মহাপ্রভু বৃন্দাবন দর্শন করতে এসেছেন। আর কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে বৃন্দাবন দর্শন করতে এসে প্রভু বলছেন, ও কৃষ্ণদাস, ওই দেখো, ওই তো, আহা এই না কদম্ব তোর রয় পরে, এই না কদম্ব তোর রয় প্রভু আমার চড়িলা দিলেন চড়িয়া দিলেন হেথা শিশুগণ কাঁদিয়া আকুল, শিশুগণ কাঁদে আকুল, সুরগণ হেরি কাপ, সুরগণ হেরে হেথা শিশুগণ কাঁদে কাঁদিয়া আকুল, সুরগণ দেখে আগো, সুরগণ দেখে ওই তো, ওই দেখো কৃষ্ণদাস, ওই তো অক্ষয় কদম গাছ, ওই অক্ষয় কদম গাছের ডালে উঠে আমার শ্রী গোবিন্দ কালিন্দির জলে ঝাঁপ দিয়ে ওই দুরন্ত কালীয় নাগকে দমন করেছে। ওই অক্ষয় কদম গাছের ডাল থেকে ভগবান কৃষ্ণ কালীয় নাগকে দমন করার জন্য কালিন্দির জলে নেমেছিলেন। মহাপ্রভু এই কলিযুগে বসে বৃন্দাবনে দেখালেন সেই দাপর যুগের কদম গাছ। কেন না, শুধু এক যুগ নয়, 4টে যুগ ধরেই ওই কদম গাছ বৃন্দাবনে এখনো পর্যন্ত অমর হয়ে রয়েছে। কেন জানো? মায়ের দাসিত্ব মুক্তি ঘটানোর জন্য গরুর মহারাজ যখন ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে অমৃত নিয়ে আসছিলেন, আহা, কশ্যপ ঋষির স্ত্রী কদ্রু আর বিনতা, ওই কদ্রু আর বিনতা দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব হলো। কেমন দ্বন্দ্ব না, কদ্রুর স্বভাব হলো কুটিল আর বিনতার মন, বিনতা বড় বিনয়ী। তা কদ্রু সবসময় চেষ্টা করে বিনতাকে ঠকানোর। হ্যাঁ, তা কদ্রু একদিন বললেন, জানিস দিদি, আমি দেখেছি ইন্দ্রের ঘোড়ার লেজের রং কালো। বিনতা বললেন, না তো, আমি নিজে জানি ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা। কদ্রু বললেন, বেশ, তাহলে সকালে প্রমাণ হয়ে যাবে। যদি ইন্দ্রের ঘোড়ার লেজের রং কালো হয় তাহলে সারা জীবন তুমি আমার দাসীবৃত্তি করবে দিদি। বিনতা বললেন, বেশ, তাই হবে। আমি তো জানি ইন্দ্রের ঘোড়ার লেজের রং কালো নয়। তা বিনতা সেটা জানে বলেই বলল, কিন্তু কদ্রু তার মন হলো কুটিল,
চালাকি করে দাসীবৃত্তি করাবে বলে বিনতাকে দিয়ে রাতারাতি তার যত সন্তান ছিল সর্প জাতিরা হলো তার সন্তান, কালো কালো সাপদেরকে এনে ইন্দ্রের ঘোড়ার লেজটাকে একেবারে ঢেকে দিয়েছে। আর সকালবেলা বিনতাকে দেখালেন, দেখো দিদি, ওই যে দূর থেকে দেখো ইন্দ্রের ঘোড়ার লেজের রং কালো। তাহলে আজকের পর থেকে তুমি হবে আমার দাসী, তুমি আমার দাসী বৃত্তি করবে, তুমি আমার স্নানের জন্য জল তুলে দেবে, তুমি আমার রান্না করে দেবে, তুমি আমার বাসন মেজে দেবে, তুমি আমার ঘর পরিষ্কার করে দেবে। বিনতা তখন কেঁদে কেঁদে বলেছিল, রে বোন, তাহলে তোর এই দাসী বৃত্তি হতে আমি কবে মুক্তি পাবো বল? কদ্র বলেছিল, শোনো দিদি, তোমার তো কোনো সন্তান নাই, সন্তান যা না থাকে তাকে লোকে কি বলে গো? ছি ছি ছি, মাগো, প্রত্যেকটা মায়ের মনেই বাসনা একজন সন্তান। একজন নারী জাতির পূর্ণতা তখনই আসে যখন সেই নারী জাতি সন্তান ধারণ করেন, মা হতে পারেন। মা বলা ডাক পিতামাতার কাছে যে কি মধুর। যারা মা হয়েছেন, যারা বাবা হয়েছেন তারা জানেন বাবা, নাকি গো? কিন্তু সন্তান হলেই হবে না বাবা, সন্তানকে সন্তানের মতো করে তৈরি করতে হবে। পুত্রের পিতা হতে সাধ জাগে চিতে, পুত্র কি আমায় করবে সুখী? রাবণ রাজা ছিল লঙ্কা অধিপতি, 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি, কেহ রইল না তার বংশে দিতে বাতি, রামায়ণে তার প্রমাণ দেখি। তাই তো অকৃতজ্ঞ সন্তান, অভক্ত সন্তান 1000টা হয়েও আপনার কোনো কাজ হবে না বাবা। সন্তানের মতো সন্তান যদি একজন হতে পারে, সেই সন্তানের দ্বারা আপনার পিতৃকুলের 7 পুরুষ, মাতৃকুলের 7 পুরুষ, 7 7 14 পুরুষ বিনা সাধনায় ভগবত প্রাপ্তি ঘটাবে। নিতাই গৌর হরি হরি বল। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন বাবা। ঘরে যদি আপনার একজন কৃষ্ণ ভক্ত হয়, আপনার একটা সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, আপনার 14 পুরুষ সেই বংশে বিনা সাধনায় ভগবানকে পেয়ে যাবে। সাধন ভজন ছাড়াই সেই সন্তানের দ্বারা, কৃষ্ণ ভক্ত সন্তানের দ্বারা তারা উদ্ধার পাবে। কেন জানেন? এর প্রমাণ ও শাস্ত্র বলছে, আমার মুখের কথা নয়। এই যে মাটির মৃদঙ্গ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যে মাটির মৃদঙ্গ ছাড়া কখনো হরি সংকীর্তন সম্পন্ন হয় না। হয় কি? কীর্তন করতে আসবো আমরা, যদি ঢাক নিয়ে, ঢোল নিয়ে, তবলা নিয়ে আসি, কীর্তন কি ভালো লাগবে? নাকি কীর্তন সম্ভব হবে? আজকের দিনে সব নামি নামি দামি দামি কীর্তন গায়ক গায়িকারা জিন্সের প্যান্ট পরে, পায়ে বুট জুতো পরে, চেয়ারে বসে শ্রীখোলকে নিয়ে বাজাচ্ছে। তারা সব বড় বড় এক্সপার্ট, কিন্তু আমরা কোনো প্রতিবাদ করি না, সেখানে করতালি দিয়ে আনন্দ উপভোগ করি। জিন্সের প্যান্ট পরে, বুট জুতো পরে চেয়ারে বসে কখনো শ্রীখোল বাজনা হয় না বাবা। শ্রীখোলকে যথাযোগ্য সম্মান প্রদান করতে হয়। এই যে দেখুন, ভক্তরা যখন মালা পরাতে এলেন, আমার সঙ্গে যারা শ্রীখোল সঙ্গত করছেন তারা আগে বলবেন, আগে শ্রীখোলকে চন্দন দাও, মালা দাও, তারপর আমাকে দেবে। খোল নয়, শ্রীখোল, মৃদঙ্গ। মৃদঙ্গ ছাড়া কৃষ্ণ সেবা, কৃষ্ণ আরাধনা, কৃষ্ণ গান কীর্তন কখনো সম্ভব হয় না। যে মৃদঙ্গ মাটি দিয়ে তৈরি হয়েছে, আমাদের দেহ যা দিয়ে তৈরি, এই মৃদঙ্গও তাই তাই দিয়ে তৈরি। আমাদের দেহ তৈরিতে প্রধানত পঞ্চভূত, 5টা তত্ত্ব, ক্ষিতি, অব, তেজ, মরুদ, বোম। এই 5টি তত্ত্ব দিয়ে যেমন আমাদের দেহটা তৈরি, তেমন এই মাটির মৃদঙ্গ, এই মৃদঙ্গও কিন্তু 5টা তত্ত্ব দিয়ে তৈরি। ক্ষিতি মানে
মাটি, অব মানে জল, তেজ মানে আগুন। শিকল তৈরি করার পর আগুনে পোড়াতে হয়। তাহলে ক্ষিতি, অব, তেজ, মরুদ মানে বাতাস, বাতাসে শুকাতে হয়। বোম মানে আকাশ। যখন শিকল তৈরি হওয়ার পর কৃষ্ণ নামের জয়ধ্বনি করে, সেই ধ্বনি আকাশ পথে চলে গিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্লাবিত করে।